This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাতা মাথায় ক্লাসরুমে পড়াচ্ছেন শিক্ষক, পড়ছে পড়ুয়ারা, তাদের মাথাতেও ছাতা। ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের এমন ছবি ভাইরাল হয়েছে, আর সেই ছবি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং তার পরিকাঠামো নিয়ে অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পান্ডুয়ার পাঁচপাড়া প্রাথমিক স্কুলের ৬৮ জন পড়ুয়া, শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর জন্য ৪টি ক্লাস রুম আছে, যার মধ্যে ২টি টিনের চালের ঘর। সেই ঘরের চাল নষ্ট হয়ে গেছে, চাল ভেদ করে জল পড়ছে, সেই জলে ক্লাস করতে হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, ২০২৩ সালে আমি স্কুলে যোগ দিই, তার আগে থেকেই টিনের ঘর দুটির অবস্থা খারাপ। আমি প্রশাসনের সব জায়গায় জানিয়েছি। গতকাল ২টি তিরপল দেওয়া হয়েছে। গত বছর ঘর সংস্কারের জন্য এস্টিমেট পাঠানো হয়েছে। স্কুলে ভালো পড়াশোনা হয়। গ্রামবাসীরাও জানান স্কুলের ঘরে বাচ্চারা ক্লাস করতে পারেন না। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল কি তা পান্ডুয়ার ওই স্কুল দেখে অনুমান করা যায়। শিক্ষা পরিকাঠামো খাতে যা কেন্দ্র দেয় সব লুটপাট হচ্ছে। পান্ডুয়া তৃণমূলের প্রাক্তন সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, বিজেপির মুখে কথা মানায় না। ওরা যে রাজ্যে আছে এদিকে আগে তাকাক, তারপর বাংলার কথা বলবে। স্কুলের বিষয়টা প্রশাসনের সঙ্গে কথা বলে কাজ করা হবে। পান্ডুয়া সিপিআইএম প্রাক্তন বিধায়ক স্কুল শিক্ষক আমজাদ হোসেন তিনি বলেন, প্রাথমিক স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো বাধ্যতামূলক করা হয়েছে, অথচ ঘরের সংখ্যা বাড়ানো হয়নি, পরিকাঠামো উন্নয়ন হয়নি। আসলে রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার মা বাবাকে খুশি করা বেশি। ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করা হচ্ছে। পান্ডুয়ার বিডিও শ্রেবন্তী বিশ্বাস তিনি জানিয়েছেন, ২০২৪ সালে পাঁচপাড়া স্কুলের জন্য মোট ১১ লক্ষ টাকার এস্টিমেট পাঠানো হয়েছে। গতকাল স্কুলে ২টি তিরপল পাঠানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রেখেছে ব্লক প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। জল পরে এগুলো আবার এ সময় পরিষ্কার করে ধুতে হয়, ধুয়ে আবার রান্নায় বসাতে হয়। এই যে ছাতা মাথায় দিয়ে রান্না করছিল জলের জন্য, বাচ্চারা তো খাওয়া দাওয়া করছে, অসুবিধা হচ্ছে না? ওই দিয়ে যাচ্ছি জলটার মধ্যে দিয়ে খাওয়ানো, জল করলে বাচ্চাদের তো ভিজিয়ে খাওয়ানো যাবে না। মাস্টারমশাইদেরকে বলেছো যে জল পড়ে? তারা কি বলছে? ব্যবস্থা নিয়েছে, দিয়ে ওরাকে যেটা ব্যবস্থা করে দাও, রান্নাঘরের এই অবস্থা। ঢালাই হবে? দেখে তো গেছে, এখন করবে আমরা জানি না। ঢালাই হলে তো ভালো হয় তোমাদেরও, তাই তো? রান্নাঘর ঢালাই করে কি ভালো। 16টা গ্রুপের লোক না। আচ্ছা, এই যে স্কুলের ছাদ ফুটো জল পড়ে, কালকে তো ছাতা মাথায় দিয়ে বসেছিল প্রচন্ড জলে। হ্যাঁ, কি অসুবিধা হয়? এই তো জল পড়লে আমাদের রান্না বাটা সবজি কাটা সবই তো রান্নাঘরেরও সবই অসুবিধা হয়। সে নোংরা জল তো রান্নার মতো করে। হ্যাঁ,
নোংরা জল কি রান্নার মধ্যেও পড়ে? পড়বে, চাপাচুপি দিতে হয়। এবার বাচ্চাদেরকে এবার খাওয়ানো, যতক্ষণ না খাওয়াচ্ছে ততক্ষণ ওই রান্না করে খাবারের কাছে বসে থাকতেই হয় আমাদের, যেহেতু বাচ্চারা খায়। হ্যাঁ, যেহেতু বাচ্চারা খায়। মাস্টারমশাইকে বলেছেন যেরকম জল পড়ে স্কুল দিয়ে? তিনি কিছু বলছেন না? সব বলেছে, কালকে লোক এসেছিল তো। তারা কি বলছে? দেখে গেল তারা। স্কুলটা দুটো টিনের যে ঘর আছে, সেই টিনের ঘর দুটো দিয়ে জল পড়ছে, ঠিক আছে। টিনগুলো নষ্ট হয়ে গেছে এবং দুটো একতলা করে দুতলা অবধি ঢালাইয়ের ঘর দুটো, এখন স্কুল চলছে, এই প্রবলেম হয়ে আছে। হ্যাঁ, না 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 না, আপনি কি স্থানীয়? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। মানে কতদিন ধরে এই অবস্থা হচ্ছে? হবে বছর দুয়েক বোধহয় হবে। হ্যাঁ, বছর দুয়েক হবে। কি দেখছেন? হ্যাঁ, কি দেখছেন? ওই তো টিনগুলো সব নষ্ট হয়ে গেছে না, ওই জল পড়ে বর্ষাকাল। মানে যারা পড়তে আসছে, হ্যাঁ, তাদের অসুবিধা, গার্জেনরা বোধহয় জানিয়েছে মাস্টারদেরকে। কি চাইবেন আপনারা? চাইবে বলতে ওগুলো ঘরগুলো ঠিক করে দিলেই হয়ে গেল, আবার চাওয়া চাওয়ার কিছু না। আপনার গ্রামের ছোট ছোট বাচ্চারা ছাতা মাথায় দিয়ে না, সেটা কিছু না। আমাদের স্কুলের অত্যাধিক অবস্থা খুবই খারাপ, এটা দীর্ঘদিনের খুবই অবস্থা শোচনীয়। বা আপনাদেরকেও আমি দেখাবো কি অবস্থা হয়ে আছে, আপনারা দেখুন। মানে এখানে তো ছাত্রছাত্রীদের পাঠান, আপনার কেউ পড়ে? হ্যাঁ, কে পড়ে? আমার নিজের একটা ছেলে, তানভীর আলী। আচ্ছা, কি অবস্থায় পড়ে? এই যে ক্লাসগুলো দিয়ে জল পড়ছে, বর্ষার দিনে তো স্কুল ক্লাস করতেই পারে না। আচ্ছা, কিভাবে তখন কিভাবে এ করে বলতে, এবার মাস্টার মশাইরা যা করে একটু ম্যানেজ করে তারপরে কিছুক্ষণ ক্লাস করায়। এরকম ভাবে তো দীর্ঘদিন ধরে একই অবস্থা স্কুলে। এই মুহূর্তে তো এই ত্রিপল দিয়েছে, ত্রিপল দিয়ে কি কিছু হবে বলে মনে করছেন? ত্রিপলের কাজ নয় ওটা, ত্রিপল দিয়ে কাজ হবে না। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও দেখুন বা আপনারাও ছবি করুন। স্কুলের ছাউনির কি অবস্থা আছে সেটা আপনারাও দেখে যান। কি চাইবেন আপনারা? তো বাচ্চাদের পাঠাচ্ছেন। আমরা চাইছি স্কুলটা যথারীতি ব্যবস্থা নেওয়া হোক বা এটা পাকাপুত্র করে দেওয়া হোক। ভয় লাগে কোথাও? ভয় তো লাগবেই, স্কুলের আপনার কাঠামো পর্যন্ত নষ্ট হয়ে গেছে বৃষ্টির জলে। স্কুলে বাচ্চাদের পাঠাতে ভয় লাগবে না? অবস্থা এখন স্কুলটা, একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছিল যে স্কুলে টিচার এবং যারা ছাত্রছাত্রী পড়ুয়া রয়েছেন তারা ছাতা মাথায় বসেছিলেন। কেন এটা, এই বিষয়টা? বিষয়টা হচ্ছে যে প্রচুর বৃষ্টি পড়ছিল আর টিনের সেট গুলো ফুটো ফাটা হয়ে গেছিল, তো গায়ে বাচ্চাদের জল পড়ছিল, একটা সমস্যা ছিল। সেই সমস্যাটা আমরা প্রশাসনকে জানানোর পরে গতকাল আমাদের কাছে ত্রিপল চলে এসছে, টার্পুলিন চলে এসছে এবং সেটা আগামীকাল হয়তো লাগিয়ে দেওয়া হবে। কয়েকটা জায়গা নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিডিও অফিস থেকে অনেক প্রচেষ্টা করা হয়েছে, এসআই অফিস এন থেকেও প্রচেষ্টা করা হয়েছে এবং যার ফলস্বরূপ গত বছর 2024-এ জুলাই মাসে আমাদের স্কুলে একটা ভেটিং হয়েছে এবং তার একটা স্যাংশন হয়েছে যাতে বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করা যায়। তার জন্য এখন হোপফুলি খুব শিগগিরই সেটা যদি ঢুকে যায় আমরা বিল্ডিংটা শুরু করতে পারবো এবং ছাত্রছাত্রীদের তারা উপকৃত হবে। কি ক্লাসের এই অবস্থাটা কবে থেকে? দেখুন, আমি তো কবে থেকে সেটা আমি অতটা বলতে পারবো না, কারণ অনেক পুরোনো অবস্থা থেকেই রয়েছে। আমি 2023-এর মানে ডিসেম্বরের লাস্ট উইকে জয়েন করেছি, মানে লাস্ট 1.5 বছর আমি এখানে রয়েছি। সুতরাং আমি যে এখানে এসে যে অবস্থাটা দেখেছি সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি আমার মতন করে, এবং আমি সহযোগিতা বিডিও অফিস থেকেও পেয়েছি, এসআই অফিস থেকেও পেয়েছি, সব জায়গা থেকেই পেয়েছি, প্রশাসন থেকে। কি অবস্থা স্যার স্কুলটা? জল? হ্যাঁ, আমাদের স্কুলে 4টে ক্লাসরুম, তার মধ্যে 2টো পাকা। একটা পাকা ঘর আছে ছোট, সেখানে বেশি ছেলে মেয়ে ধরে না, আর দোতলায় যেটা আছে সেটা ভালো বড় ঘর, সেখানে বেশ কিছু ছেলে মেয়ে, আমরা 2টো ক্লাস ওখানে একসঙ্গে কন্ডাক্ট করি। এবার আমাদের তো ক্লাস হচ্ছে 5খানা, প্রাইমারি টু 4, 5খানা ক্লাস। এই 5খানা ক্লাসের জন্য আমাদের মিনিমাম 4টে ঘর হলে সুবিধা হয়। তো আমাদের 4টে ঘরই রয়েছে, 2টো ঘর পাকা
আর দুটো ঘর এই টিনের শেডের। এই টিনের শেডের গুলো একটু সমস্যা, একটু মানে ভালোই, একটা তো প্রচন্ড অবস্থা খারাপ। আমি কালকে আবার দেখলাম যে ওখানে মাছগুলো পচে গেছে, বিডিও অফিস থেকে আমরা দেখলাম মাছগুলো পচে গেছে, সুতরাং সেই ঘরটা আমরা অ্যাবান্ডন করতে বলেছেন, আমি সেই মতন অ্যাবান্ডন করে দিয়েছি, ওই ঘরটা আর কেউ প্রবেশ করবে না। এখন তাহলে কোথায় ক্লাস হচ্ছে? এখন আজকে এই পাড়াতে বিয়ে আছে, 4-5টা বিয়ে আছে, তো উনি বলে গেলেন, আমাদের গ্রামবাসীও বলে গেলেন যে সেই জন্য বাচ্চা আজকে কমই আছে, 35 জন মতন এসছেন। তো আমরা একতলায় পাকা রুমে আর দোতলায় পাকা রুমে ভাগ করে ক্লাস করাচ্ছি। আমাদের টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 68। আমাদের পড়াশোনার, আমি একটা আপনাদের ইনফরমেশন দিই, আমাদের স্কুলে কিন্তু খুব ভালো পড়াশোনা হয় এবং টিচাররা খুব মনোযোগ সহকারে পড়ান। আমাদের স্কুলে অ্যাবাকাসের মাধ্যমে একটা পরীক্ষা হয়েছিল, মাইন্ড মন্ত্রা, 12 জন গোল্ড মেডেল পেয়েছে আমাদের স্কুল থেকে। হ্যাঁ, সেগুলো যে যে স্তরে, সরকারি যা স্তরে অভিযোগ জানানো সেগুলো আমি করেছিলাম। এবার সরকারি স্তরে গুলো সবকটাতে আমি রেসপন্স পেয়েছিলাম। আমি করেছিলাম বিডিও অফিসকে করেছিলাম, এসআই কে করেছিলাম, আর এমনি এমপি কে আমি একটা মেল করেছিলাম, আর ব্যাস এরকমই। এমপি কে করেছিলাম 1 দিন 10-15 হবে, ঠিক মনে নেই। রেসপন্স পেয়েছেন? না, কোনো রেসপন্স এখনো পাইনি। এই মুহূর্তে যে ত্রিপল পেয়েছেন, সেই ত্রিপল কি পর্যাপ্ত, বা সেই ত্রিপলও তো ওটা নষ্ট হয়ে যেতে পারে যে হারে বৃষ্টি হচ্ছে? আশা করি সরকার নিশ্চয়ই এই দিকে নজর রেখেছেন, ওনারা আশা করি খুব শিগগিরই কনস্ট্রাকশনের ব্যবস্থা করে দেবেন। ত্রিপল যা এসছে সেটা হয়তো সাফিসিয়েন্ট, কাজ চলে যাবার মতন, এবং টেম্পোরারি বিসিসি ওনারাও বলে গেছেন টেম্পোরারি বিসিসি দেওয়া হয়েছে এবং যত শীঘ্র সম্ভব কাজ শুরু হবেই, আমি আশা করি, আমি আশাবাদী। পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে তো একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এইভাবে ক্লাস। দেখুন, সেটা হতেই পারে, একটু আমরাও ম্যানেজ করি, আমরা কখনো কখনো সময়ের অতিরিক্ত পড়াই, সেটাকে একটু অ্যারেঞ্জ করে নিই। যখন গ্রীষ্মের ছুটি যখন পড়ে তখন একটু লম্বা ছুটি হয়ে যায়, তখন আমরাও অ্যাডজাস্ট করে নিই, আমরা ওদেরকে একটু অতিরিক্ত সময় ধরে ক্লাস করিয়ে আমরা করি। আপনি যে কোনো ক্লাসে গিয়ে দেখতে পাবেন, যে কোনো বাচ্চার সঙ্গে মানে পড়াশোনা বা মিড ডে মিল নিয়ে যা আলোচনা করবেন খুব পজিটিভ, আমাদের খুব পজিটিভ আলোচনা হয়, কোনো নেগেটিভ আলোচনা হয় না। এবং এদেরকে শেখানো হয় বড়দের সম্মান করা, এবং তার সঙ্গে সঙ্গে জিকে আলাদা করে ক্লাস নিই, ইংলিশ গ্রামারের আলাদা ক্লাস হয়, জিওমেট্রির আলাদা ক্লাস হয়, এগুলো প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করি। তার মধ্যে জিওমেট্রি, জিকে আর ইংলিশ গ্রামারটা আমি নিজে নিই, বাদ বাকি ক্লাসের টিচারটা পুরো ভাগ করে নিয়েছেন। আর আমাদের তো অফিসের কাজও অনেক থাকে, সেগুলো আমাকে করতেই হয়। মিড ডে মিলের যে ঘর, সেখানেও তো অবস্থা খারাপ, সেটাও তো ওটা যে গত বছর মিড ডে মিল অডিটের সময় আমি রিকোয়েস্ট করেছিলাম, একটা অ্যাপ্লিকেশন করেছিলাম, মানে অ্যাপ্লিকেশন বলতে কি ওখানে এন্ট্রি করা হচ্ছিল, আমি সেখানে এন্ট্রি করিয়েছিলাম আমার স্কুলের নামটা, যে যাতে করে আমার স্কুলে মিড ডে মিল এবং ঘরটা আর শেডটা করে দেওয়া হয়। ওটা তো যেহেতু আমার কাছে কোনো লিখিত নেই বা নেই, সেটা আমি আমার বলার এখতিয়ার নেই। সেটার কোনো এখনো সদুত্তর পাননি? না, ওটা আলাদা সেকশন, আর এদিকে বিডিও অফিসের যে সেকশনটা আছে মানে ডিপার্টমেন্ট অফ আর ইয়ের জন্য, সেগুলো সেকশন আলাদা। দেখা যাচ্ছে যে টিনের চাল ফুটো ছাতা মাথায় দিয়ে ক্লাস চলছে, আর এই ঘটনায় ভাইরাল হওয়ার পরেই বিজেপি টুইট করেছে অমিত মালব্য, কি বলবেন? এবং বিষয়টা হেডমাস্টার মশাই যা বলেছেন তার কথার মধ্যেই সবটা আছে। দীর্ঘদিন ধরে প্রাইমারি স্কুলগুলোতে হেডমাস্টার ছিল না, আমাদের অনেক লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এরা বাধ্য হয়ে গত 1.5 বছর আগে এরা হেডমাস্টার রিক্রুট করে। হেডমাস্টার রিক্রুট করার পরেও হেডমাস্টার মশাই বর্তমানে যা বললেন তার মধ্যেই সবটা আছে, যে এখন প্রাইমারি স্কুলগুলোতে 5ম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক হয়েছে। সব প্রাইমারি স্কুলগুলো বেশিরভাগ ছিল ক্লাস 4 পর্যন্ত, এগুলোকে ক্লাস 5 কে বাধ্যতামূলক করে দেওয়া হলো। অথচ নতুন করে যে ক্লাস 5 এর জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, মিনিমাম একটা ঘরের দরকার, সেই ঘরটা কিন্তু কোনো স্কুলে করে দেওয়া হলো না, যে কারণে ঘরের ডেফিসিয়েন্সি আছে, ক্লাসরুমের ডেফিসিয়েন্সি আছে। আর তার সঙ্গে সঙ্গে যে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা বলুন আর যে কোনো শিক্ষা ব্যবস্থা, বর্তমান রাজ্য সরকারের নীতি হচ্ছে বাচ্চাদের থেকে বাচ্চার বাবা মাকে খুশি করো বেশি।
তাদেরকে খুশি করে কি করে ভোট নেওয়া যায়, ভোটের রাজনীতি করতে গিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হচ্ছে। না হলে একটা স্কুল বিল্ডিং দীর্ঘদিন ধরে ওইভাবে পড়ে আছে, তার চালের অবস্থা খারাপ, বারংবার জানানো হয়েছে, তারপরেও কোনো ব্যবস্থা নেই। হেডমাস্টার মশাই এখন বলছেন যে কত লক্ষ টাকা কি, তার একবার বলছেন স্কিম, একবার বলছেন যে স্যাংশন। ওটা প্রপোজাল গেছে না স্যাংশন হয়ে গিয়েছে? যদি স্যাংশন হয়ে গিয়ে যায় ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? বর্ষাকালের আগেই তো ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা। এ গোটা বিষয়টার ভিতরেই একটা ধোঁয়াশা আছে। তাই এই যে সরকার চলছে, এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছে, এরা এগোতে পারে না। এদেরকে সমূলে উৎপাটন করতে হবে, তবে গোটা বাংলা যেমন বাঁচবে, বাংলার শিক্ষা ব্যবস্থাও বাঁচবে। সেই জায়গায় একটি স্কুল রয়েছে, যে স্কুলটি টিনের চাল, সেই টিনের চাল দিয়ে বৃষ্টি পড়ছে, ছাতা খাটিয়ে বসে রয়েছে ছাত্রছাত্রী এবং শিক্ষকরাও, সেখানেই পঠন পাঠন চলছে। এ নিয়ে বিজেপির অমিত মালব্য একটি টুইট করেছেন, কি বলবেন আপনি? দেখুন, আমি তো এই শুনলাম, আমি যেহেতু আমার বেলগুন্দামাসীন অঞ্চলে পাঁচপাড়া, এবার আমাদের মুখ্যমন্ত্রী যে ছাত্রদের থেকে আরম্ভ করে সর্বত্রই মানুষের সহযোগিতা করেন, আপনাদের মুখে শুনলাম। আমি বিডিও ম্যাডামের সঙ্গে আবার ডিআই সাহেবের সঙ্গে কথা বলে নেব, যত শীঘ্র হোক, কারণ সামনে বর্ষা চলে আসে, ছেলে মেয়েদের অনেক অসুবিধা হবে, যত তাড়াতাড়ি হোক এই সপ্তাহের মধ্যে করে দেওয়ার ব্যবস্থা করব। আর বিজেপি তো উন্নয়ন বলতে কিছুই জানে না, খালি সমালোচনা করে, আর যে কোথাকার কী খুব সেটা দেখে। ওদের আগে অন্য সব স্টেট বলুক ওদের রাজ্য কতটা ডেভেলপমেন্ট, তারপরে বাংলার প্রতি বিবেচনা করুক। অমিত মাল্লব্যজি এক্স হ্যান্ডেলে হুগলির পাঁচপাড়ার প্রাথমিক স্কুলের যে বাস্তব দৃশ্য, সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন। এটা তিনি সঠিক কাজই করেছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো রকম পরিকাঠামো নেই। এখানে তো তাও ছাতা নিয়ে ছাত্রছাত্রীরা, মাস্টারমশাইরা পড়ছে বা পড়াচ্ছে, কিন্তু অন্য অন্য স্কুলে গেলে দেখবে পড়াশোনার কোনো পরিকাঠামো নেই, পড়াশোনাটাই নেই। পশ্চিমবঙ্গে যে উন্নয়নের যে টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেই টাকাগুলো নয়ছয় করছে। স্কুল শিক্ষা খাতে কোনো রকম ব্যবস্থাপনা বা পরিকাঠামোর জন্য ব্যবহার করা হচ্ছে না, কেবলমাত্র মেলা খেলা এইসব করে, এবং সবচেয়ে বড় কথা তছরূপ করে সেগুলো আত্মসাৎ করা হচ্ছে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা খাতে যে টাকাগুলো। আমরা বাস্তব পরিস্থিতি শুধু হুগলির পান্ডুয়ার পাঁচপাড়া নয়, এরকম বিভিন্ন স্কুল, গ্রামীণ স্কুলগুলোর একই দৃশ্য দেখা যাবে। সবচেয়ে বড় ভয়াবহ ঘটনা হচ্ছে যে যাদের, এ তো গরিব মানুষ যারা এই সরকারি স্কুলগুলো পড়তে যায়, যাদের আর্থিক অবস্থা খারাপ আছে, কিন্তু এই পরিকাঠামোর অভাবের জন্য, এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার জন্য যাদের পয়সা আছে তারা কি করছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাচ্ছে। আর এই জন্য কি হচ্ছে, পশ্চিমবঙ্গের সেই মেরুদণ্ড, শিক্ষার যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা এই রাজ্য সরকার ভেঙে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এমন একটা রাজ্য সরকার যে হাইকোর্টের নির্দেশ বা হাইকোর্টের জাজমেন্টই মানছেন না। তো তারা কী করে একটা মানবিক সরকার চলতে পারে? এরকমভাবে সরকারটা চলতে পারে না। গণতন্ত্রের যে মূল স্তম্ভ বা শিক্ষা, মানুষের জাতির যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে এরা ভেঙে দিচ্ছে।